পালং শাক দিয়ে যে এত সুন্দর ইউনিক একটা রেসিপি হয় আগে জানা ছিল না। ভীষণই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। পালং শাক আর সামান্য আটা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাসই হবে না। ভীষণই টেস্টি হয় খেতে, আর বানানো ভীষণই সহজ, মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন, আর খেতে ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বানানোর জন্য এখানে নিয়েছি এক তারি পালং শাক। পালং শাকটি ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এই যে গোড়াগুলো আছে এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো ফেলে দিচ্ছি। তো এবার ভালো করে এগুলো এবার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে কিছুটা জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফুটালে হবে। তো এবার এগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এগুলোকে একটু ঠান্ডা করে মিক্সারে এটাকে দিয়ে দিচ্ছি, আর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি, এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানানো হয়ে গেছে। তো এরকম মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ভালো করে লবণটা দিয়ে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পালং শাকের পেস্টটা। ভালো করে আটার সাথে পালং শাকের পেস্টটাকে এইভাবে মিক্স করে নিতে হবে। আর মাখতে মাখতে যদি মনে হয় জল লাগবে তাহলে একটু অল্প জল ইউজ করতে পারেন। তো দেখো ভালো করে এটাকে মেখে নিয়েছি। এরকম একটু সফট করে এটাকে মেখে নিতে হবে। তারপরে এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবো, এবং ছোটো ছোটো গুলির মতো ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। খুব বেশি বড় করে কাটা যাবে না, এবার ছোটো ছোটো কেটে নিতে হবে। তো সবগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখো সবগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, আর এগুলো এইভাবে ছোটো ছোটো কেটে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায়। তো ভালোভাবে সবগুলোর গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। সবগুলো তেল মাখানো হয়ে গেছে। তারপর এখানে দেখো নিয়েছি গ্রেটার। এরকম গ্রেটার আমার সবার বাড়ি থাকে। তো গ্রেটারের গায়ে অল্প তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে আঙুলের সাহায্যে এভাবে চাপলেই দেখবে খুব সহজেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা এই একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো কতটা সহজ আর কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা এই একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। গ্রেটারের গায়ে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তাতে খুব সহজে এগুলো উঠে আসবে। তো একটা একটা করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি কতটা সহজ বানানো। তো সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার জন্য এখানে একটা কড়ার মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই বানিয়ে রাখা পালং শাকের পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় ধরে এগুলোকে একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু সময় ধরে কিন্তু ফুটানো যাবে না, তাহলে কিন্তু এগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। 4 থেকে 5 মিনিট সময় ফুটালে এগুলো হয়ে যাবে। তো 4 থেকে 5 মিনিট পরে এগুলোকে জল ছেঁকে তুলে নিচ্ছি। তো এক প্লেটে এগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো তুলে নিয়েছি। এটা বানানোর জন্য কড়ার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। ভালো করে একটু মশলাগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়েছি আগেতে বানিয়ে রাখা পালং শাকের পাস্তাগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখো তৈরি হয়ে গেল ভীষণই সহজ উপায়ে পালং শাকের এই দারুণ টেস্টি পাস্তা। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই পালং শাকের পাস্তা। তো এটা খেতে ভীষণই টেস্টি হয়, আর ভীষণই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো অবশ্যই একবার এই নাস্তাটি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলের জন্য অসংখ্য ধন্যবাদ।